এরকম অনেক না হওয়া কাজও কিন্তু এই সময় হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, যে কাজটা মানে হয়তো সারা বছর নানান ভাবে আটকে ছিল, কিন্তু এই সময় প্রতিকার সেটা আগামী কিছুদিনের মধ্যে তার রেজাল্ট মানুষ বুঝতে পারবে, রেজাল্ট বোঝা যায়। তো সেই কারণেই যে এরকম অনেক যে যার কিছুতেই চাকরি হচ্ছিল না, দিদি আমার কিছুতেই চাকরি হচ্ছিল না, হতে 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 আটকে যাচ্ছে, কিন্তু আপনার এই ক্রিয়াটা করার পরই কিন্তু আমার কাজটা হয়ে গেল। তা আমি করার কেউ না, আমি তো বলি আমি করার কেউ না, আমি খালি হরোস্কোপটা দেখব, দেখার পর কাকে কোন ক্রিয়ার মাধ্যমে, তন্ত্র ক্রিয়ার মাধ্যমে না জ্যোতিষিক মাধ্যমে কোনটা করলে পরে তার ভালো হবে, আমি সেইটা দেখেই কিন্তু কাজ করি। আমি বারবার বলি আমি আসলে বলেই কাজ করবো না। আপনারা যারা আসেন জানেন যে অন্যদি সবার কাজ নেয় না, আর সবাইকে বলেও না আমাকে দিন, কখনো না। যার ইচ্ছে হয় সে করাবেন, না হয় না করাবেন। আপনারও তো ভাগ্যে থাকা দরকার, রান্না করেও তো খেতে পারবেন না, ভালো জায়গায় গিয়েও তার কাছে পৌঁছতে পারলেন না, তাই না? মানে এই যে বলে না যে তুমি সবকিছু যে পাবে, তার মানে আমি দেখেছি অনেক লোক প্রতিকার করবার জন্য এসে প্রস্তুত হয়ে এসেছে, পয়সা করে নিয়ে এসে তার প্রতিকারটা হলো না। এই যে সময় না থাকলে হয় না, এটা কিন্তু সত্যি বাস্তব। আমি শুধু প্রতিকার ছেড়ে দিন, আপনি জ্যোতিষ বিচার ছেড়ে দিন, যে কোনো বিষয় তোমার যদি সময় না আসে, তুমি কিন্তু সময়ের উপরে তুমি যেতে পারবে না। সময় ছাড়া তোমাকে কিছুতেই তুমি সেই জায়গায় যেতে পারবে না, তোমার হবে না। তথাপি তোমাকে তো চাইতে হবে ভাই, আমাকে তো চেষ্টা করতে হবে। সবচেয়ে অবাক কি জানো, আমরা আমাদের সময়টা বুঝি না। এটাই একমাত্র জ্যোতিষ ব্যক্তিত্ব যারা একটা আমাদের আন্দাজ বা আভাস দিতে পারে। তাহলে সেই আন্দাজটা যখন আভাসটা দিয়ে দেয়া হয় যে আপনার অমুক ডেটে বিয়ে হয়ে যাবে, আপনি অমুক সময় অমুক জায়গায় এইভাবে বিয়ে হবে, আপনি মানলেনই না কথাটা, বিয়ে হয়ে যাবে মানে বিয়ে হয়ে গেল, এটা তো নয়। আপনার যে বাধাটা রয়েছে সেই বাধাটা সংস্কার করলেই আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। চাকরির ক্ষেত্রে সেই বাধাটা যদি ঠিক করেন এই সময় হওয়ার একটা চান্স আছে, তা আপনি করলেন না, হলো না, করতে তো হবেই।